একটি বালিকার জন্মদিবস উপলক্ষে বৈদিক রীতিতে যজ্ঞানুষ্ঠান করতে। প্রাচীনকালে এই রীতিতেই যজ্ঞানুষ্ঠান করেই এই জন্মদিবস উদযাপন হতো, যজ্ঞ হতো, অনুষ্ঠান হতো এবং বিদ্বানগণ আসতো বেদ মন্ত্রের দ্বারা যজ্ঞের উপরান্ত তাকে আশীর্বাদ প্রদান করত। এবং এখানে কেক কাটা হতো না। কি কাটা হতো না? কেক। কেকটা কাদের দেন? ইংরেজদের দেন। যেহেতু ইংরেজ ভারতকে আক্রমণ করেছিল এবং ভারতকে গোলাম বানিয়ে রেখেছিল, আমাদের এখানে কেক কাটার কোনো সংস্কৃতি ছিল না। কথা হচ্ছে আমাদের এখানে কাটাকাটির কোনো সিস্টেম ছিল না। আমাদের কি হতো? যজ্ঞানুষ্ঠান হতো, বাতাবরণকে শুদ্ধ করা হতো, অগ্নির কাছে সংকল্প নেওয়া হতো। এই যে যজ্ঞবেদিতে অগ্নিকে প্রজ্বলিত করি, এখানেই সংকল্প নেওয়া হতো। কারণ অগ্নি কি করে? অগ্নি বায়ুমণ্ডলকে শুদ্ধ করে। দূষিত ধাতু অগ্নিতে দেন, তার যে খাদ অংশ, মল অংশ, সেটাকে নষ্ট করে দেয় আর তাকে পবিত্র বানিয়ে দেয়, শুদ্ধ বানিয়ে দেয়। তাই আগুনকে পবিত্র বলা হয়। অগ্নি সব থেকে বেশি পবিত্রকারী, তার মধ্যে খারাপ ধাতুকেও সে পবিত্র বানিয়ে দেয়। আর এরই কাছে দেখুন আমরা প্রতিটি সংস্কার করাই। বিবাহ করতে গেলে কি অগ্নির কাছে সংকল্প নেই? তো জন্মদিবস উপলক্ষে আমরা এই অগ্নির কাছেই সংকল্প নেব। এখানে কি সংকল্প নেব? ভালো সংকল্প নেব। কি আমার 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আগামী বছরগুলোতে আমি বেদ পাঠ করব, কিছু শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করব, উপরের দিকে। যেমন অগ্নি ঊর্ধ্বগামী হয়, সবসময় উপরের দিকে যায়, ঠিক তেমনি আমরা সংকল্প নেব আমরা যেন উপরের দিকে যাই, কখনো অধোগামী না হই, নিম্নগামী না হয়। আচ্ছা, বর্তমানে যে সমস্ত জন্মদিনগুলো পালন হয়, একটু হায়ার ফ্যামিলিতে চলে যাবেন, সেখানে আমাদের পশ্চিম বাংলাতে বিশেষ করে এখানে যে জন্মদিনগুলো উপলক্ষ করে আমোদ প্রমোদ করা হয়, সেখানে মাংস হয়, তাই না? এখানে শুধু কেক কাটা হয় না, প্রাণী বধ করা হয়, জবাই করে রান্না করে খাওয়ানো হয়। আচ্ছা দেখুন, একটা জন্মদিন তো এটা কি সেখানে যে অন্ন পাকানো হয়, মিষ্টান্ন প্রতিটি প্রাণীকে দেওয়া হয়, সব প্রাণী খুশ থাকে, তারা সবাই অন্ন পায়। আরেকটি জন্মদিন এটা কি অন্য প্রাণীকে বধ করে মেরে নিজের আনন্দ ফুর্তি করা হয়। তাহলে কোনটা ভালো, কোনটা শুভ হবে বলুন? শুভ নিশ্চয়ই ওটা হবে যেখানে প্রাণীকে জীবন দান করা হয়, তাকে অন্ন দান করা হয়। তারাও খুশ হলো আপনার জন্মদিবসে, তারা তখন আশীর্বাদ দিবে, তাই না? বলে এরা অন্ন দিয়েছে, একে আশীর্বাদ দেই। মাছ আশীর্বাদ দিবে। যে মুরগিটাকে জবাই করে আজ খাওয়া হতো, তার প্রাণ বেঁচে গেল, সে তোমাকে আশীর্বাদ দিবে। হ্যাঁ, এ মেয়েটা জন্মদিনে আমাকে খাওয়ালো, মিষ্টান্ন খাওয়ালো, তো একে আশীর্বাদ দেই, সে খুশ হয়ে গেল। আর যদি অন্যের দুঃখের দ্বারা নিজের আনন্দ হয়, তাহলে সে অনুষ্ঠান শুভ হয় না, সেটা অকল্যাণকারী, অশুভ হয়ে থাকে। তো এটা পাশ্চাত্যের অনুকরণ করেই এটা হয়েছে। কি মুরগি জবাই করে খাওয়া, মাংস রান্না করে খাওয়া, ছাগলকে মেরে খাওয়া, সে আর্তনাদ করবে, ছটফট করবে, চিৎকার করবে, আর আমরা এখানে আনন্দ করতেছি। এটা কিসের আনন্দ? এ আনন্দের মার্মিকতা কি থাকলো, আত্মা কি থাকলো, যাতে সমস্ত পশু পক্ষী আনন্দ করতে পারলো না? আমার আনন্দের জন্য অন্য পশু পক্ষী আর্তনাদ করবে, চিৎকার করবে, কাঁদবে? এটা কি কোনো আনন্দের রীতি হলো? বাস্তবে ঋষি মহর্ষিদের আনন্দের রীতিটা এইরকমই, কি যাতে শুধু মানুষ আনন্দিত হয় না, সমস্ত জীবজগৎ আনন্দিত হয়, সমস্ত প্রাণী জগৎ আনন্দিত হয়। একটু উপরে চলে যাবেন, একটু বড় যারা হায়ার ফ্যামিলি, তাদের আবার অন্যভাবে জন্মদিন পালন করা হয়। তারা বলে শুধু মাংস চলবে না, মদও চলবে। তারা মদ নিয়ে আসে, বোতল নিয়ে আসে, সেখানে মদ না পান করলে বোধহয় তাদের জন্মদিনটা সফল হলো না, ব্যর্থ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো? তো তার মানে কি, যতটাই আমরা পাশ্চাত্যের অনুকরণ করতে যাব, ততটাই আমরা নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাব। আর যখন নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাব, তখন আমরা কোথাও না কোথাও ইংরেজ ইউরোপিয়ানদেরকে বেশি ভালোবেসে ফেলবো, নিজের ঋষি মহর্ষিদেরকে ভুলে যাব। আমাদের যে পূর্বজ কে ছিল, আমাদের পূর্বপুরুষরা কে ছিল? না, শাণ্ডিল্য ছিল। শাণ্ডিল ঋষির পুত্র আমরা, শাণ্ডিল্য গোত্রে জন্মজাত। আমাদের পূর্বজ ছিল ভরদ্বাজ, আমাদের পূর্বজ ছিল কৌশিক, তাই বলা হয় কৌশিক,
কৌশিক গোত্রোৎপন্ন, মোদগল্য, ভরদ্বাজ, এ সমস্ত ঋষিদের সন্তান আমরা। কিন্তু যদি আমরা এখানে মাংস রান্না করে খাই, মদ পান করি, তাহলে নিশ্চিত রূপে ইউরোপিয়ান কালচারকে আমরা ভালোবেসে ফেলবো, কারণ তাদের ওটা স্বাভাবিক ব্যাপার আর আমাদের এটা অস্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের ঋষি মহর্ষি প্রাণীবধ করতো না, প্রাণীবধের অনুমতিও দিত না, মাংস খেত না, মদ পান করতো না। তাহলে বুঝতে পারলেন তো সংস্কৃতিটা কোথায় চলে যাবে। এই যে কিছুক্ষণ আগে আমরা একটি ভিডিও দেখছিলাম, সেখানে দ্বিবেদীজি বলছেন, সুধাংশু দ্বিবেদী, তিনি বলছেন কি যে এই এখন আমরা সম্বোধন, বালককে সম্বোধন বলে ব্রো। আরে ব্রো বলার মানেটা কি? মম বলছে, মাতাকে মম বলছে। কিন্তু এই ব্রো শব্দটি এলো কোথা থেকে? ব্রো এলো ব্রাদার থেকে, ইংরেজিতে ব্রাদার। আর এই ব্রাদার শব্দটির যখন আমরা উৎপত্তি দেখব, এ কোথাও না কোথাও সে সংস্কৃত ভাষা ভ্রাতৃ শব্দ থেকে এসেছে। তাহলে ভ্রাতৃকে ভুলে গেছি, তার বিকৃত হতে হতে যে রূপ এসে গেছে ব্রো, আমরা সেটাকে প্রয়োগ করতেছি। মাতৃ শব্দ ভুলে গেছি, সেখানে মম জুড়ে দিয়েছি। আর পিতৃ শব্দ, পিতর শব্দকে ভুলে গিয়েছি, সেখানে ফাদার বা ড্যাড শব্দকে জুড়ে দিয়েছি। তাহলে এটা সাংস্কৃতিক অধঃপতন ছাড়া আর কিছু নয়। তাই আমরা ঋষি মহর্ষিদের দিকে যাব, যারা জিতেন্দ্রিয়তার পরিভাষা শিখিয়েছে। প্রতিটি কার্যক্রম অনুষ্ঠানে তারা অগ্নি দেবতার কাছে আহুতি দিয়ে যজ্ঞ করে সংকল্প নেয় এবং প্রতিটি প্রাণীকে সে অন্ন বিতরণ করে, সবাইকে এই আনন্দে ভাগীদারি করে দেয়, অংশীদার করে দেয়। তাহলে কত সুন্দর একটা অনুষ্ঠান, তাই না? আমরা সেই অনুষ্ঠান বর্তমানে করতে চলেছি। আমরা সবাই মিলিত হয়ে ওম জপ করব, ঠিক আছে? চলো। ও এবার আমরা গায়ত্রী মন্ত্র জপ করব। যারা মুখস্থ করেছেন, যারা জানেন গায়ত্রী মন্ত্র, সবাই এক সুরে বলবো। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। প্রাণের স্বরূপ তুমি, দুঃখ বিনাশক, আনন্দের স্বরূপ তুমি, সবার রক্ষক, জগতের স্রষ্টা তুমি, দিব্য গুণাধার। তোমার বরেণ্যতে জিদ্ধেয় সবাকার, করি ধ্যান অনুক্ষণ তোমারি সাধনা। নির্মল বুদ্ধির তুমি করো হে প্রেরণা। তাহলে প্রথমে আমরা ঈশ্বরের নাম নিলাম শুভ কর্মের জন্য, কারণ ঈশ্বরের মুখ্য নাম হলো ওম। যে কোনো শুভকর্ম শুরুর আগে ঈশ্বরের সহযোগিতা চাইতে হয় কি হয়নি শুভকর্ম করতে গেলে। তাই আমরা ওমের নাম নিলাম। ঈশ্বরের নাম হচ্ছে কি? ওম। আর এরপরে আমরা সেই ওমের কাছে প্রার্থনা করলাম কি আমাকে বুদ্ধি এমন দিন যে বুদ্ধি ধর্ম কাজে প্রেরিত করে আমাকে, আমি যেন অধর্ম থেকে দূরে সরে ধর্ম কাজে যেতে পারি। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, আমার এই বুদ্ধিটিকে অধর্মের রাস্তা থেকে ধর্মের দিকে প্রেরিত করুন। আর যদি ধর্মের রাস্তায় বুদ্ধি না চলে, তাহলে আমি এই শুভকর্ম করে লাভ কি হবে? আমি এখানে শুভকর্ম করতে গিয়েও অশুভ চিন্তন করে ফেলবো। আমার মন কোথাও ঘরের কথা ভাববে, কার টাকা ঝাড়তে হবে সেদিকে ভাববে, কার কাছ থেকে ঘুষ নিতে হবে, ঘুষ দিতে হবে সেদিকে ভাববে, অপকর্মের দিকে ভাববে,
মানে মন অন্যদিকে চলে যাবে। তাই মনকে ভালো কাজে লাগাতে গেলে ঈশ্বরের কাছে প্রথমে প্রার্থনা করতে হয় কি, হে ঈশ্বর, আমার বুদ্ধিকে আপনি অধর্মের রাস্তা থেকে ধর্মের রাস্তায় নিয়ে চলো, আমি যেন এই শুভকর্মকে ভালোভাবে করতে পারি। এই সময় আমি অন্য চিন্তা যেন না করি, ঘরের কথা চিন্তা না করি, আমার বেটার চাকরি হচ্ছে না সেদিকে যেন না চিন্তা করি, আরে ওগুলো তো পরে পূর্ণ হয়ে যাবে, এখন শুভকর্ম করব, এই ভাবনা নিয়ে চলতে হবে। চলুন এবার আমরা এই যে সামনে যে জল আছে না, সোজা হাতে জল নেবেন। আমরা সংকল্প পাঠ করাবো। সংকল্প পাঠ প্রতিটি শুভকর্মের আগে আছে। সোজা হাতে জল নিলেন, বলুন ওম তৎসৎ শ্রী ব্রহ্মণো দ্বিতীয় প্রহরার্ধে বৈবস্বতে মন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিयुगे कली प्रथम चरणे एको वृंद षण्णवति कोटयो अष्टौ लक्षाणि त्रिपञ्चाशत् सहस्राणि त्रयोविंशति चतुर्विंशति अधिको शतम सृष्टि संवत्सरे दक्षिणायने शरद ऋतौ कार्तिक मासे कृष्ण पक्षे। द्वितीय था, तृतीय, आज चतुर्थी, चतुर्थ्याम तिथौ, आज कौन दिन जन मंगल वासरे सायंकाले शुभ मुहूर्ते जम्मूदीपे भरतखंडे आर्यावर्ते पश्चिम बंग प्रांते हुगली जनपदे और এটা জায়গা জাঙ্গিপাড়া গ্রামে, জাঙ্গিপাড়া গ্রামে, এর নামটা বলে দাও। আচ্ছা, नामोहम स्वस्य जन्मदिवस उपलक्षे अयम देवयज्ञम करोमि। जलटा छेड़े दें नीचे। এবার আচমন করব, সোজা হাতে জল নিয়ে আচমন করব। আমার তিলকের জন্য কিছু একটা আছে, তিলক দিতে হবে। উপস্তরণমসি স্বাহা পান করুন, আবার জল নেন, মাথায় পুছবেন না, হ্যাঁ ডান হাতে নেন। ওম অমৃতা পিধানমসি স্বাহা পান করুন, আবার জল নেবেন। ओम सत्यम यशः श्रीर्मयी श्रीः श्रयताम स्वाहा पान করুন। এবার শাস্ত্রের একটা বিধি আছে, আমরা এই জন্য মাথায় পুছতে বলিনি হাতকে। কেন মাথায় পুছতে নেই উচ্ছিষ্টকে? হাত জল দিয়েই ধুইতে হয়। এবার জল দিয়ে ধুয়ে ফেলুন। বাম হাতে জল নেব, বাম হাতে। দুটো আঙ্গুল আছে, অনামিকা মধ্যমা। ओम वाङ्मयस्योस्तु, ओम नसोर्मे प्राणोस्तु, ओम अक्षिणोर्मे चक्षुरस्तु, आगे डान। ओम कर्णयोर्मे श्रोत्रमस्तु, ओम बाह्वोर्मे बलमस्तु, ओम ऊर्वोर्मोजोस्तु, ओम अरिष्टानि मेंगानि तनुस्तन्वा मे सहसन्तु। পুরো শরীরে ছড়িয়ে নেবেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, আমার জন্য অমৃত সুখ প্রশস্ত করুন, আমার জন্য অমৃতের দরজা উদ্ঘাটন করুন, খুলে দেন, আমি যেন সহজে অমৃত সুখ পেতে পারি। সত্য, যশ, কীর্তি
শ্রী মানে লক্ষ্মী আমাকে প্রদান করুন। দুটো শ্রী আছে, একটি ভেতরের একটি বাইরের। সংযম, জিতেন্দ্রিয়তা, ত্যাগ, সহিষ্ণুতা, পরোপকার, প্রিয়তা, এই যে শুভ গুণ কর্ম স্বভাব, এটা ভেতরের শ্রী। আর বাইরে যে আমার ঘরে সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, এটা বাইরের শ্রী। ভেতরের শ্রী বিদ্যমান থাকলে বাইরের শ্রী আপসে চলে আসবে। আর ভেতরের শ্রী না থাকলে, সংযম জিতেন্দ্রিয়তা যদি না থাকে, শুভ গুণ যদি না থাকে, তাহলে বাপের যতই প্রপার্টি থাকুক সব কিছু সে আগমন করে মদ খেয়ে ফুটিয়ে দিবে, তাই না? তাই বাইরের শ্রী তখনই ভ্যালুয়েবল যখন ভেতরের শ্রী বিদ্যমান থাকবে। এই ভেতরের শ্রী প্রথমে কামনা করলাম। এবার আমরা ঈশ্বর স্তুতি, প্রার্থনা, উপাসনার 8টি মন্ত্র পাঠ করব। অথেশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র। দাও দেখি বাংলাটা। তানি দেব সবিতর্দূরে তানি পরাশুভ यद्भद्रं तन्न आशुभ। তুমি সর্বে সকল সুখদাতা, শুদ্ধ স্বরূপ বিধাতা কই। সকল কষ্ট নষ্ট হবে যদি তোমার শরণাগত হই। সমস্ত দুর্গুণ দুর্ব্যসন থেকে আমাকে নাথ বাঁচিয়ে নাও। নির্মল বুদ্ধি, নির্মল না মঙ্গলময় গুণ কর্ম পদার্থ প্রেম সিন্ধু আমায় দাও। ওম হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতः সদাধার পৃথিবীং দ্যামুতে মাং কস্मै দেবায় হবিষা বিধেম। তুমি স্বয়ং প্রকাশক সুচেতন সুখ স্বরূপ দুঃখ ত্রাতা। চন্দ্রলোকাদিকে তুমি রচনা করো, তুমি হর্তা কর্তা। প্রথমে ছিলে এখনো আছো, তুমি সর্বব্যাপক স্বামী। যোগ ভক্তি তপস্যা দ্বারা তোমায় পাবো আমরা অন্তর্যামী। ওম আত্মদা বলদা যস্য বিশ্ব উপাসতে প্রশিষম যস্য দেবা। यस्य छायामृतं यस्य मृत्युः कस्मै देवाय हविषा विधेम। তুমি আত্মজ্ঞান বলদাতা, সুযশবি গগন গান করে। তোমার চরণ শরণে সে ভব সাগর কে পার করে। তোমাকেই জপা জীবন ভর, মরণ তোমাকে ভুলে যাওয়া। আমার সমস্ত শক্তি দিয়ে প্রভু তোমার প্রেমে মগন হওয়া। ओम यः प्राणतो निमिषतो महित्वैकैद्राजा जगतो बभूव। यैषे अस्य द्विपदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम। তুমি তোমার অনুপম মায়ায় জগৎ জ্যোতি জ্বালিয়েছ। মনুজ পশু রচনা করে নিজ মহিমা প্রকাশ করেছ। নিজ হৃদয় সিংহাসন পরে শ্রদ্ধা সহ তোমাকে আসীন করি। ভক্তি ভাবে উপহার দিয়ে শরণ যে তোমার লাভ করি। ওম येन देवरुग्रा पृथिवी च दृढा येन स्वास्ताभितं येन नाकः। यो अंतरिक्षे रजसो विमानः कस्मै देवाय हविषा विधेम। তারা রবি চন্দ্রাদি রচনা করে নিজ প্রকাশ ছড়িয়েছ। ধরণীকে ধারণ করে তুমি কৌশল অদ্ভুত দেখিয়েছ। তুমি বিশ্ববিধাতা পোষক, তোমার আমরা ধ্যান করি। শুদ্ধ ভাব সহ হে ভগবান তোমার ভজনামৃত পান করি। ওম প্রজাপতে নত্বদেতানন্যো বিশ্বা জাতানি পরিতা বভূব। यत्कामास्ते जुहुमस्तन्नो अस्तु वयं श्याम पतयोरेणाम। তোমার অপেক্ষা নেই কেউ বড়, সব তোমার মধ্যে বিরাজ করে। জড় চেতন সব তোমার রচনা, তোমাতেই সব আশ্রয় করে। হে সর্বোপরি বিভব বিশ্বের তুমি কি সাজ সাজিয়েছ। ধন দৌলত দিয়ে পূর্ণ করো, ভক্তের মন তুমি মজিয়েছ।
ओम सनो बंधुर्जनिता सविधाता धामानि वेद भुवनानि विश्वा यत्र देवामृतमानशानास्त्रितीये धामन्न धैर्ययन्त तुमी गुरु प्रजेशो तुमी पाप पुण्य फलदाता तुमी सखा बंधु मम तुमी सकलेर त्राता भक्तদের এই ভববন্ধন থেকে তুমি মুক্তি দিয়ে থাকো তুমি অজ অদ্বৈত মহাপ্রভু সর্বকালের জ্ঞান রাখো ओम अग्नेनय सुपथाराये अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् योयोद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमोक्तिं विधेम तुमी स्वयं प्रकाशक प्रभु सकलेर सृष्टिकर्ता तुमी रसना निशिदिन जपे तोमाय हृदये आछो आसीन तुमी कुटिल पाप थेके आमादेरके बाँचिए राखो दया निधान निजेर भक्तदेर हे भगवान दाओ तुमी विशेष वरदान इति ईश्वर स्तुति प्रार्थना उपासना प्रकरणम ताहले अर्थगुलो बुझते पारलेन सुंदर वेद मंत्र तार सुंदर कविता आकारे तार अर्थ कत सुंदर लागलो एबार आमरा यज्ञ शुरू करब सामने प्रदीप आछे प्रदीप प्रज्वलन करबेन এই যে মাচিস মাচিস নিয়ে নেন আচ্ছা সেই টিকা দেওয়ার জন্য আছে হ্যাঁ এটা আছে চলো দেখি ओम उत्तिष्ठः ब्रह्मणस्पते देवाय यज्ञेन बोधयायुः प्राणं प्रजां पशुं कीर्तिं यजमानं च वर्धय আপনি লাগিয়ে দেন নিজের দেবীজিকে আসলে আমাদের কিছু মর্যাদা আছে পত্নীর কপালে তো কেবল পতিই লাগাবে আচ্ছা তিলক করে দেবেন সবাইকে ওম স্বস্তি মন্ত্র উচ্চারণ এটা পূর্ব দিকে ঘুরিয়ে দেবেন দিয়ে দাও তো সবাইকে দিয়ে দাও দিয়েছি তো যজ্ঞের তিলক আপনারা যে যজ্ঞে এলেন তো সেটা জানবে কি করে লোক সবাই জানতে পারলো কি হ্যাঁ এরা একটা তিলক নিয়ে এসেছে মানে এরা যজ্ঞ করেছে ভুবঃ স্বঃ জ্বালান কর্পূর কোথায় আছে এই নেন জ্বলেছে আবার জ্বালান ভালো করে জ্বালান জ্বালিয়ে দেন ভালোভাবে মা এটা ধরুন তো ওনাকে ধরিয়ে দিবেন জ্বলেছে এবার ওই ওই প্রদীপের অগ্নি থেকে জ্বালান ওটা পুড়িয়ে নিন কোথায় পড়লো ওম ভূর্ভুবঃ স্বর্দৌরিব ভূম্না পৃথিবীব বরেম্না तस्यास्ते पृथिवी देव यजनि पृष्ठेऽग्निमन्नादमन्नाद्याया दधे धरान দিয়ে দেন দেন মাঝে দেন ছোট কাষ্ঠ আছে ছোট কাষ্ঠ उद्बुध्यस्वाग्ने प्रतिजागृहि त्वमिष्टापूर्ते संसृजेथा मयं च अस्मिन् सधस्ते अध्युत्तरस्मिन् विश्वे देवा यजमानश्च सीदत আমরা এই মন্ত্রের দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম কি হে অগ্নিদেব তুমি জাগো আর আমাকেও প্রতিজাগৃহি মানে জাগিয়ে তুলো ইষ্টপূর্ত কর্মের জন্য জাগিয়ে তোলো
আমি যতদিন জীবিত থাকব ততদিন যেন আমি যজ্ঞ করি এবং মানুষের উপকার করি, সমস্ত জীবজগতের কল্যাণ করি। আর সমস্ত দেবতাগণ এবং যত যজমানগণ আছেন আমার এই যজ্ঞে সম্মিলিত হয়ে যজ্ঞকে সফল ও সার্থক করে তুলুন। এবার হাত নামিয়ে দেব। এবার একটি সমিধা নেন। হ্যাঁ, 3টি সমিধা আছে, পরপর একটি মন্ত্রে একটি করে আহুতি দেওয়া হবে শেষে সোহা বলে। হাতে নিয়ে নেন। এই আরো দরকার, তো আরো দরকার, তাহলে এই বাচ্চা মেয়ে যদি দিতে পারবে একে দিয়ে দেন, যদি নিজের জন্মদিনটা নিজেই উদযাপন করে। ওম অয়ন্ত ইদ্মাত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম নান্নাদ্যেন সমিধয় স্বাহা। স্বাহা বলে দাও। ও হাত পায় না, কি করে? ওম সমিধাগ্নে ধূপ সত্য গীতায় বোধায় কাতি अस्मिन् हव्य जुहूतन। ओम सुसमिद्धाय शोचिषे घृतं तीव्रं जुहूतन अग्नये जातवेदसे स्वाहा। কাছে এসে শ্রদ্ধা ভক্তি সহকারে দিতে হয়। আর সোহাটা বলবে অন্তত। ওই বড় চামচটি। হ্যাঁ, ঘিয়ের আহুতি হবে। মন্ত্রপাঠের শেষে স্বাহা বলে আহুতি দিতে হবে। তুমি এটা নাও। ওম অয়ন্ত ইদ্মাত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম বর্চসে নান্নাদ্যেন সমেধয় স্বাহা। আচ্ছা, এর কিন্তু আমাদের অনেক সমিধা কিন্তু অনেক রয়েছে, সামগ্রী আছে, সামগ্রী অনেক রয়েছে। সমিধা দিতে হবে। হ্যাঁ, ঘিটা কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন। ঘি 500ই রয়েছে, এইটাই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজনই দিন, বুঝতে পেরেছেন? মেয়ে দিচ্ছে, মেয়েকেই দিতে হবে। চলো। ওম অয়ন্ত ইদ্ম আত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম বর্চসে নান্নাদ্যেন সমেধয় স্বাহা। দাও। ইদমগ্নে জাত বেদসে ইদন্ন মম। ওম অয়ন্ত ইদ্মাত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম বর্চসে নান্নাদ্যেন সমেধয় স্বাহা। ইদমগ্নয়ে জাত বেদসে ইদন্ন মম। ওম অয়ন্ত ইদ্মাত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম বর্চসে নান্নাদ্যেন সমেধয় স্বাহা। দাও। জাত বেদসে ইদন্ন মম। ওম অয়ন্ত ইদ্মাত্মা জাত বেদস্তে নেধস্ব বর্ধস্ব চেদ্ধবর্ধয় চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্ম বর্চসে নান্নাদ্যেন সমেধয় স্বাহা। ইদমগ্নয়ে জাত বেদসে ইদন্ন মম। কটা হলো? 4টা। তাহলে জল প্রসেচন। অয়ন্ত ইদ্মা আত্মা। অয়ম মানে এই আহুতি, তো মানে আপনার জন্য। হ্যাঁ, ইদম মানে সমিধা, ইন্ধি দীপ্ত, যেটা খুব ভালোভাবে চলে।
বা ঘি। তো এই আহুতিটি আপনার জন্য। অয়ন্ত ইদম আত্মা জাত বেদস্তেনে ধস্ব। জাত বেদ অগ্নিকে বলা হয়েছে, বা যিনি বেদকে উৎপন্ন করেছেন সেই ঈশ্বরকে বলা হয়েছে। জাত বেদ ঈশ্বরকেও বলা হয়। और ইদ্ধস্ব বলে এই যে আমি আহুতি দিলাম, এর দ্বারা তুমি আরো প্রজ্বলিত হও, বেড়ে ওঠো। ইদ্ধস্ব তেন ইদ্ধস্ব। আর কি বলছে, এর দ্বারা আমাকে কিছু বস্তু প্রদান করুন। সে বস্তুগুলো হলো চাষমান প্রজয়া পশুভীর ব্রহ্মবর্চসে। আমাকে পশু দিন, প্রজা দিন, উত্তম ধনধান্য দিন, আর ভোগ্য বস্তু দিন, ব্রহ্ম তেজ দিন। এই পাঁচটি বস্তু আমরা 5 বার একই মন্ত্রের দ্বারা রিপিট করে আমরা প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে। ঠিক আছে, এবার ধরুন, এবার জল প্রসেচন। ওম আদিতেনুমন্যস্ব। এই পাশে দেন। ওম অনুমতেনুমন্যস্ব। ওই পাশে। ওম স্বরস্বত্যনুমন্যস্ব। প্রদীপ ওই পাশে রাখুন, প্রদীপটা ওই ধারে রাখুন, ওই কোণে। ওই প্রদীপ থেকে শুরু হবে, একদম প্রদীপে শেষ। ওম দেব সবিতঃ প্রসুবয়জ্জম প্রসুবয়জ্জপতিম ভগায় দিব্যো গন্ধর্বঃ কেতপুঃ কেতন্নঃ পুনাতু বাচস পতির্বাচন্নঃ স্বদতু। দেন। মা একবার দিয়ে দেন এই পাশ। এবার আপনি ওইদিকে দিয়ে দেন আর একবার। আমরা জল প্রসেচন করলাম। এখানে একটা সৃষ্টি বিদ্যার উল্লেখ হয়েছে কি 3 ভাগ জল 1 ভাগ স্থল। সেই ভূপৃষ্ঠের উপরে সূর্যের কিরণ এসে অগ্ন্যাধান করতে এখানে সমস্ত সৃষ্টি শস্য শ্যামলা পল্লবিত হয়েছে। তো ঠিক সেই সৃষ্টি বিদ্যাকেই এখানে উপদেশ করা হচ্ছে কি আমি 3 ভাগ জল তৈরি করে দিলাম আর 1 ভাগ স্থল ভূমণ্ডলের উপরে আমরা যজ্ঞ বেদির উপরে আহুতি দেব, এবং এখান থেকে সৃজন হবে, প্রকৃতির সৃজন হবে, অর্থাৎ প্রকৃতির তার সন্তুলিত অবস্থা তৈরি করবে এর দ্বারা। বাস। আরেকটি বৈজ্ঞানিকতা এটা, যেটা আমাদের বিদ্বানগণ বলে থাকেন কি জল প্রসেচন করলে যেমন রাজ্যের চারধারে পরীক্ষা থাকে যাতে বাইরের শত্রু সহজে আক্রমণ না করতে পারে বা ভেতরে ঢুকতে না পারে, ঠিক তেমনি যজ্ঞবেদীর চারধারে যদি জল ছড়িয়ে দেওয়া হয়, এই জলকে দেখে অনেক পিপিলিকা আছে যেগুলো আমাদের মিত্র, যেগুলো বন্ধু প্রাণীরা ওই জল টোপকে উপরের ভেতরে না গিয়ে মরবে না, ভেতরে গিয়ে মরবে না। তো তাদের প্রাণ বেঁচে যাবে, তাদের রক্ষার জন্য জল প্রসেচন করা হয়। ঠিক আছে, এবার আমরা ঘিয়ের আহুতি দেব। চামচ ধরে ফেলুন। প্রথম আহুতি উত্তর দিকেই দেব, ওই হবন কুণ্ডের মধ্যেই, কিন্তু বাইরে দেবেন না। উত্তর দিকে, পশ্চিম থেকে পূর্বে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্বে এইভাবে করে দিবেন। ওম অগ্নয়ে স্বাহা। দাও। ইদম অগ্নয়ে ইদন্ন মম। আপনিও দিবেন, আপনিও দেন, দক্ষিণে দাও, আপনিও দেন। পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ দিকে দাও। হ্যাঁ, এই দক্ষিণে দিবেন। দাঁড়ান। ওম সোমায় স্বাহা। দাও। ইদম মম। আরে দেও না, দেন 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 দেন। অনেক ঘি আছে, শেষ হবে না। এক সুরবা তো হওয়া উচিত, এটা এক সুরবা হবে না তো। 12 মাসার সুরবা নয় এটা, এটা অর্ধেকের অর্ধেক করে রেখেছে। ওম প্রজাপতয়ে স্বাহা। মাঝে ইদন্ন মম। আবার নেবেন। ওম ইন্দ্রায় স্বাহা। দেন। ইদম ইন্দ্রায় ইদন্ন মম। দেখুন কিছু ভুল হচ্ছে, এটা আমি জানি কি যজ্ঞ করলে প্রথমবার যে যজ্ঞ করবে তার ভুল হবে। ভুল হবে বলে তাকে আমি যজ্ঞ করতে দেব না, তার অধিকার কেড়ে নেব, অধিকার থেকে বঞ্চিত রেখে দেব,
এটা বর্তমানের ব্রাহ্মণগণ করছে। বলে তোমার যজ্ঞের অধিকার নেই, তোমরা তো ভুলভাল করবে। যখন জিজ্ঞেস করবে বলে কেন আমাদের অধিকার নেই, তখন বলবে তোমরা ভুল করবে। তো তখন তাকে বলতে হবে কি ভুল কে করতো না? আপনি যখন শুরুতে যজ্ঞ করতেন, ভুল করতেন বা ঠিক করতেন, তখন তিনিও বলবেন বলে আমরাও ভুল করেছি। সংস্কৃত মন্ত্র কি জন্ম হতেই আমরা শিখে যাই, না আমাদেরকে শিখতে হয়? যখন আমরা শিখি তখন আমরা ভুল করি না করিনি? বলে না না, তোমরা ভুল করবে, তোমাদের মন্ত্র উচ্চারণ অশুদ্ধ হবে, তাই তোমাদের বেদ মন্ত্র উচ্চারণ করা চলবে না। এইরকম ব্রাহ্মণরা আমাদেরকে ভেদাভেদ করে দূরে সরিয়ে রেখেছে। সেই অধিকার তোমাদেরকে তুলে দিতে এসেছি। যজ্ঞ প্রত্যেকের করা কর্তব্য, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, প্রত্যেকেরই যজ্ঞ করা কর্তব্য। চলুন আমরা যজ্ঞে আহুতি দেই। শূদ্র যদি যজ্ঞ করতে চায় তাহলে সে করতে পারে, কিন্তু শূদ্র বিশেষ করে সে সেবা কাজটাকেই পছন্দ করে, যজ্ঞ করতে চায় না। তার মধ্যে অতটা ধার্মিকতা হয় না, অতটা ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ধর্ম কাজে তাদের উৎসাহ থাকে না, তাই তাদেরকে শূদ্র বলা হয়। তারা এমনিতেই পালিয়ে যায়, জন্মগত নয়। সমস্ত কিছু তার গুণকর্ম স্বভাব অনুসারেই সে শূদ্র হয়ে থাকে। কেউ জন্মমাত্র যোগ্যতায় শূদ্র হয়ে যায় না, আর জন্মমাত্র যোগ্যতায় ব্রাহ্মণও হয়ে যায় না। এবার আমরা চামচ ধরবো, সাথে এই যে দেখুন সামগ্রী আছে। ফল দেবে না, টক ফল দেওয়া যাবে না, মিষ্টি ফল দেওয়া যাবে, টক ফল দেওয়া যাবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা দেবো দেখি শেষে আমরা দেব। চলুন আহুতির সাথে দেওয়া যাবে। আচ্ছা এবার আহুতি দেব, তোমরা এই সামগ্রী দেবে। যারা মা একটু সামনে চলে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন। সামগ্রী আছে, এই দুটো অঙ্গুলিতে এইভাবে করে ধরবেন আর স্বাহা বলে আহুতি দেবেন। ছুঁড়ে ফেলবেন না, যেন ভেতরেই পড়ে। নিয়ে নেন। ওম অগ্নির্জ্যোতির্জ্যোতিরগ্নি স্বাহা। দাও ঘি, দাও ঘি দাও। ये आपकी चालू रख दो। ओम अग्निर्वर्चो ज्योति स्वाहा। ओम स्वाहा। स्वाहा बोललेই কিন্তু দেবেন আহুতি। ओम सजुर्देवेन सवित्रा सजुरात्रेन्द्रवत्या जुषाणो अग्निर्वेतो स्वाहा। ओम भूरग्नये प्राणाय स्वाहा। दाओ इदमग्नये प्राणाय इदन्न मम। ओम भुवर्वायवे पानाय स्वाहा। इदं वायवे पानाय इदन्न मम। ओम स्वरादित्याय व्यानाय स्वाहा। इदमादित्याय व्यानाय इदन्न मम। ओम भूर्भुवः स्वरग्निवायवादितेभ्यः प्राणापानव्यानेभ्यः स्वाहा। इदमग्निवायवादितेभ्यः प्राणापानव्यानेभ्यः इदन्न मम। ओम आपो ज्योतिरसोमृतं ब्रह्म भूर्भुवः स्वरों स्वाहा। ओम यां मेधां देवगणाः पितरश्चोपासते त्वया मामद्य मेधयाग्ने मेधाविनं कुरु स्वाहा। আপনিও ঘি দিতে থাকবেন, আপনি ঘি দিতে থাকুন, ভর্তি ভর্তি দিতে থাকবেন। ओम यां मेधां देवगणः पितरश्चोपासते त्वया मामद्य मेधयाग्ने मेधाविनं कुरु स्वाहा। এরকম নয়, ওরা ওরকম ছোড়াছুরি করতে নেই, ছোড়াছুরি করতে নেই। সবাই সাইডে বসুন। হয়ে গেছে, সবার হয়ে গেছে, সবাই হয়ে গেছে। না ওরা দিয়ে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। আর নয়, আর দিতে হবে না একবারে।
अग्नेनय सुपथाराये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युजस्मज्जुहुरानमेनो भुजिष्ठान्ते মুক্তিম বিধেমো स्वाहा। এই যে সোহা বললো তারপর সোহা বলে দেবে, সোহা বলে দেবে সব সময়। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। गायत्री मंत्र সবাই বলো। ओम भूर्भुवः स्वः। ও কোথায় যাচ্ছে? ओम भूर्भुवः स्वः तत्सवि अग्ने आयुषि पवस्ते शुभोर्गमिषं च आरे बाधस्वदुच्चुनां स्वाहा इदमग्नये पवमानाय इदन्नमम। ओम भूर्भुवः स्वः अग्निर्षिः पवमानः पञ्चजन्यः पुरोहितः तमीमहे महागयं स्वाहा इदमग्नये पवमानाय इदन्नमम। ओम भूर्भुवः स्वः अग्ने पवस्सपास्मे वर्चः सुवीर्यं दधद्रये मये पोषं स्वाहा इदमग्नये पवमानाय इदन्नमम। ओम भूर्भुवः स्वः प्रजापतेन त्वदेतानन्यो विश्वा जातानि परिता बभूव यत्कामास्ते जुहुमस्तन्नो अस्तु वयं स्याम पतयोरेणां स्वाहा इदम प्रजापतये इदन्नमम। এবার সামগ্রীর আহুতি হবে সাথে সাথে সামগ্রী নিয়ে নেন মা। ओम तन्नो अग्ने वरुणस्य विद्वान् देवस्य हेडो अवयासि शिष्टाः यजिष्ठो वह्नितमः सोऽसुचानो विश्वाद्वेषांसि प्रमुमुग्ध्यस्मत् स्वाहा इदम अग्नि वरुणाभ्याम इदन्नमम। আপনি ঘি দেন, ঘি নালে শেষ হবে না। ओम सतन्नो अग्ने वमो भवति नेदिष्टो अस्यासो विष्टो अवयक्ष्मनो वरुणं रराणो व्रेहि मृडेकं सुहवो न येधे स्वाहा इदमग्नि वरुणाभ्याम इदन्नमम। ओम इमं मे वरुणश्रुधे हवमद्या च मृडय त्वामविस्सुरा च के स्वाहा इदं वरुणाय इदन्नमम। ओम तत्त्वायामि ब्रह्मणा वन्दमानस्तदा शास्ते यजमानो हविर्भिः अहेडमानो वरुणे हवद्धुरुशंसमानायो प्रमोषिः स्वाहा इदं वरुणाय इदन्नमम। ओम एते शतं वरुणमे सहस्रं यज्ञः पाशावितता महन्तः तेभिर्नो अद्यासवितोत विष्णुर्विश्वे मुञ्चन्तु मरुतः स्वर्कः स्वाहा इदं वरुणाय सवित्रे विष्णवे विश्वेभ्यो देवेभ्यो स्वर्गेभ्यो इदन्नमम। ओम अयाश्चाग्ने सनभिस्वस्ति पाश्च सत्यमित्तमयासि अयानो यज्जं वहस्यानो धेहि भेषजं स्वाहा इदमग्नयसे इदन्नमम। ओम उदुत्तमं वरुणपाशमस्मदवाधमं विमध्यमं श्रथाय अथा वयमादित्यव्रते तवा नागसो अदितये स्याम स्वाहा इदं वरुणाय आदित्याय दीतये च इदन्नमम। ओम भवतन्नः समानसौ सचेतसा वरे पशौ मा यज्जं हिंसिष्टं मा यज्जपतिं जातवेदसौ शिवौ भवतमद्यनः स्वाहा इदं जातवेदोभ्याम इदन्नमम। এইভাবে একটু ছড়িয়ে দিবেন। হ্যাঁ গায়ত্রী মন্ত্র বলুন। ওম ভূর্ভুবঃ स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। এবার আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবো, সবাই মিলে বলবেন। যেমন পাকা খরবুজ পেকে গেলে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায় এবং সে তার গাছের বৃন্ত থেকে আপসে খসে পড়ে, তাকে তুলতে হয় না, ঠিক তেমনি আমরা যেন 100 বছর আয়ুষ্মান হয়ে আয়ুষ্মতী হয়ে
এই সংসার বন্ধন থেকে কীর্তিমান হয়ে এই সংসার বন্ধন থেকে ঝরে পড়ি এবং মুক্ত স্বরূপ পরমেশ্বরকে প্রাপ্ত হতে পারি, এই কামনা করব। তার মানে কি অ্যাক্সিডেন্টাল মৃত্যু যেন না হয়, বিছানায় পায়খানা পেচ্ছাপ করব আর আমার পুত্র বা কন্যা এসে আমার সেবা করবে, এইভাবে দয়নীয় মৃত্যু যেন না হয়। আমার মৃত্যু যেন ঝট করে হয়ে যায়, হাসতে খেলতে নিজের কাজ নিজে করতে করতে হট করে চলে গেল, তো কারো সাহায্যের দরকার নাই। হ্যাঁ, এই কামনা করে আমরা আহুতি প্রদান করব। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষে यमामृतात् स्वाहा। ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षे यमामृतात् स्वाहा। ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षे यमामृतात् स्वाहा। বিশেষ আহুতি দেব, যেটা আজকে জন্মদিবস উপলক্ষে কিছু বিশেষ বেদ মন্ত্র আমরা আহুতি দেব। জন্মদিন কোথায় আছে? চলুন গায়ত্রী মন্ত্র বলুন, সবাই গায়ত্রী মন্ত্র বলুন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বণমাহুতি বৃদ্ধম অগন্ম বিভ্রতো নমো দীর্ঘমায়ুঃ কৃণোতু মে স্বাহা। এর অর্থ হলো, হে স্তুতি করিবার যোগ্য প্রিয়তম প্রভু, যে প্রকারে আমি এই আহুতির দ্বারা এই যজ্ঞাগ্নিকে বৃদ্ধি করিতেছি, সেই রূপ আমি সাত্ত্বিক অন্নের সেবন করিয়া নিজের আয়ু বৃদ্ধি করিয়া প্রতিবর্ষ আমার জন্মদিবস পালন করিতেছি। ওম ইন্দ্র জীব সূর্য জীব দেবা জীবা জিব্যাসমহম সর্বমায়ুর্জিব্যাসম স্বাহা। হে পরমেশ্বরবান প্রভুদেব, আপনি আমাদিগকে শ্রেষ্ঠ জীবন দান করুন। হে সূর্য, হে দেবগণ, আপনার অনুকূলতা পূর্বক আমি দীর্ঘজীবী যেন হই। ওম আয়ুয়ায়ুষ্কৃতাম জীবায়ুষ্মান জীব মামৃথাঃ প্রাণেনাত্মন্বতাম জীব মা মৃত্যুরুদগাবশম স্বাহা। আমি সংকল্প গ্রহণ করিতেছি যে আমাকে মৃত্যুর বশীভূত হইতে হইবে না। কর্মশীল ও আত্মবলযুক্ত হইয়া ঈশ্বর ভক্ত মহাপুরুষদের অনুকরণ করিয়া আমি আয়ুকে বৃদ্ধি করিব। সমস্ত জীবন শ্রেষ্ঠ কর্ম করিয়া যশ প্রাপ্ত করিব। ওম শতম জীব শরদো বর্ধমানঃ শতম হেমন্তাৎ শতমো বসন্তান শতমিন্দ্রাগ্নি সবিতা বৃহস্পতিঃ শতায়ুষা হবিষেমম পুনর্দুঃ স্বাহা। মনুষ্য শ্রেষ্ঠ কর্ম ও সংযম ধারণ করিয়া শতবর্ষ পর্যন্ত বাঁচিবার চেষ্টা করুক। বিদ্যুৎ, অগ্নি, সূর্য, বৃহস্পতি অর্থাৎ জ্ঞানাধিপতি আদি হইতে সমুচিত সহযোগ ও উপযোগ লইয়া মনুষ্য শতবর্ষ পর্যন্ত জীবন ধারণ করিতে পারে। ওম সত্যমাশীষম কৃণুতাবয়োধৈঃ কিরিম চিদ্ধ্যবথ স্বেভিরৈবৈঃ পশ্চামৃধো অপভবন্তু বিশ্বাস্তু দ্রোদশে শৃণুতম বিশ্বমিন্বে স্বাহা। হে বিদ্বানগণ, আপনার আয়ুষ্মান ভব এই আশীর্বাদ সত্য হোক। আপনার মার্গের অনুসরণকারীদের রক্ষা আপনি জ্ঞান দিয়া করেন। আপনার মার্গদর্শন মানিয়া যাহারা চলে তাহাদের সকল দোষ নষ্ট হইয়া যায়। এই জন্য হে সৃষ্ট স্ত্রী পুরুষগণ, আপনারা আমাদেরকে বেদোক্ত শিক্ষা প্রদান করুন। ওম জীবাস্থ জিব্যাসম সর্বমায়ুর্জিব্যাসম
ওম স্বাহা দাও। ওম উপজীবাস্থোপজীব্যাসম সর্বমায়ুর্জীব্যাসম স্বাহা। এইভাবে দিবেন, এইভাবে দেন তো, চার ধার থেকে দেন, এইভাবে দেন, ওপাশ থেকে দেন। ওম জীবলাস্থজীব্যাসম সর্বমায়ুর্জীব্যাসম স্বাহা। এখানে ভাবার্থ দিয়েছে, জলের মতো শান্ত স্বভাবযুক্ত সজ্জনবৃন্দ, আপনারা আমাকে দীর্ঘায়ুর শুভাশিস দিন। সদাচরণ ও প্রভু পূজা ধারণ করিয়া আমি স্বীয় জীবনকে দীর্ঘায়িত করিতে পারি। আপনি এমন জীবন দিতে পারেন, সুতরাং কৃপা করিয়া আমাকে শ্রেষ্ঠ জীবন তত্ত্ব প্রদান করুন। আমি আপনাদের সাহায্যে ও প্রেরণা দ্বারা দীর্ঘ জীবন লাভ করিতে পারি। তাহলে বিদ্বানগণদের আনাগোনা বাড়িতে যেন হয়। যদি মাঝে মাঝে বিদ্বানগণ আসে, তাহলে তাদের উপদেশে আপনার পরিবারের মঙ্গল হবে। আর যে বাড়িতে বিদ্বান আসে না, সেটা শ্মশান তুল্য। যে বাড়িতে বিদ্বান আসে না, যজ্ঞ হয় না, সেটা শ্মশান ভূমির তুল্য। সেখানে মদ আসবে, হবে খারাপ কর্ম ঢুকে যাবে। আর যেখানে বিদ্বান আসবে, বিদ্বানের দৃষ্টির সামনে কেউ মদ পান করতে পারবে না, তাই না? তাই বিদ্বানদের আনাগোনা খুব দরকার, এবং তার আশীর্বাদ, তার শুভাশিস আপনার ঘরের উন্নতি করবে, বাড়ির উন্নতি করবে। চলো এবার আমরা শান্তি হয়। এই কটাই তো মাত্র ফুল আছে। মামা বড়দের সবাইকে নিতে হয়। একটু চাল টাল হলেও অন্ন দিয়েও দিতে হয়, অন্নের ভরসা করেও আশীর্বাদ দেওয়া যায়। কাঁচা চাল যদি থাকতো, দুর্বা ঘাস যদি থাকতো, তাহলে হয়ে যেত। হে ঐশনী, ঐশনে, ঐশানে হবে, মানে এটা সম্বোধন করা হচ্ছে। শরদঃ শতম বর্ধমানঃ আয়ুষ্মান আয়ুষ্মতি তেজস্বিনী বর্চস্বিনী শ্রীমতী ভূয়াঃ। দিয়ে দাও। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক্ষ্যো দদাতু। আশীর্বাদ দিলাম সবাই? বাস, ঠিক আছে। আমরা আশীর্বাদ কি দিলাম দেখো। দেশের পূজয় দশের সেবায় যোগের পূজা যোগেশ্বরে, যোগের পূজা যোগেশ্বরে, ধর্মে কর্মে মোক্ষ যোগে, জ্ঞান ভক্তি লয় যোগে, আহুতি দাও তোমার যাহা, সবার হিতে সবার তরে, যোগের পূজা যোগেশ্বরে, যোগের পূজা যোগেশ্বরে। যোগেশ্বরের যজ্ঞানলে পাপ তাপ যাক জ্বলে, কামনা বাসনা যত আহুতি দাও সবাই ধরে, কামনা বাসনা যত আহুতি দাও সবাই ধরে, যোগের পূজা যোগেশ্বরে,
যজ্ঞে পূজা যজ্ঞেশ্বরে, দেশ বিদেশ স্বার্থ হিংসা, দগ্ধ হোক পাপ নিশা, জ্ঞানাগ্নির ওই বিমল জ্যোতি, ধরো সবে হৃদয়ে পুরে। জ্ঞানাগ্নির ওই বিমল জ্যোতি, ধরো সবে হৃদয়ে পুরে। যজ্ঞের পূজা যজ্ঞেশ্বরে, যজ্ঞের পূজা যজ্ঞেশ্বরে, জীবন যজ্ঞের সৌরভে, ছড়িয়ে দাও সকল ভবে। উপাস্য দেবতার লাগি আহুতি দাও চিরতরে, উপাস্য দেবতার লাগি আহুতি দাও চিরতরে। যজ্ঞের পূজা যজ্ঞেশ্বরে, যজ্ঞের পূজা যজ্ঞেশ্বরে। তাহলে একটি যজ্ঞ আমরা এখানে আহুতি দিলাম। আর একটি যজ্ঞ হয় যখন আমরা স্বার্থ ভাবনা ত্যাগ করব, তখন হয় একটি যজ্ঞ। তাহলে জীবন যজ্ঞ তখনই সার্থক হবে যখন আমরা স্বার্থ ভাবনা ত্যাগ করে দেব, আত্মকেন্দ্রিক জীবনযাত্রা ত্যাগ করব। কি আমার বেটা আমার বউ সুখে থাকুক, বাকিরা কষ্ট পাক, এই ভাবনা রাখলে কখনো আত্মকেন্দ্রিক যজ্ঞ হয়ে যাবে, মানে আত্মকেন্দ্রিক জীবনযাত্রা হয়ে যাবে। তাহলে ওই যজ্ঞ কোনোদিন সার্থক হবে না, ওটা যজ্ঞ হবে না। বুঝতে পারলেন? তাহলে পরমার্থের কথা ভাবতে হবে, আরও 10 জনের কথা ভাবতে হবে, অন্যান্য পশু পাখি প্রাণীদের কথা ভাবতে হবে। শুধু নিজের ছেলেটা চাকরি করবে, আমার একটা ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, আমার ঘরটা অট্টালিকা হবে, এই ভাবনা নিয়ে চললে সমাজ ঠিক থাকবে না, এখান থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে হবে। সকলের কথা না ভাবলে সমাজ তৈরি হবে না, সংগঠিত হতে পারবেন না। বুঝলেন?